আরেক সমীক্ষক সংস্থা জনমত পোলসের সমীক্ষা অনুযায়ী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সমীক্ষায় দাবি ১৯৫ থেকে ২০৫টি আসনে জয়ী হতে পারে তৃণমূল, ৮০ থেকে ৯০ আসনে আটকে যেতে পারে বিজেপি, কংগ্রেস ১ থেকে ৩টি আসন, বামেদের খাতা খোলার সম্ভাবনাও রয়েছে। অন্য দলগুলি ৩ থেকে ৫টি আসনে জিততে পারে। ভোট শতাংশের দিক থেকে দেখলে জনমত পোলসের সমীক্ষা অনুযায়ী ৫০% ভোট পেতে পারে তৃণমূল, সেখানে ৪১% ভোট যেতে পারে বিজেপির কাছে। কংগ্রেস ও বামেরা ৩% করে ভোট পেতে পারে। অন্য দলগুলির ঝুলিতেও যেতে পারে ৩% মতো ভোট। জেভিসির বুথ ফেরত সমীক্ষা বলছে ত্রিশঙ্ক হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা। হয়তো এমনটা হলো যে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল না। তৃণমূল ১৩৮ থেকে ১৫৯ আসন ও বিজেপি ১৩১ থেকে ১৫২ আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে ২টি আসন, অন্য দলগুলির ঝুলিতেও যেতে পারে ২টি আসন। তবে এসবই একটা সম্ভাবনা মাত্র। অতীতে একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল, আবার কখনো তা মিলে গেছে। তাই আদতে কোন দল জিতবে আর কারা পরাজিত হবে তা বোঝা যাবে ৪ঠা মে সোমবার। চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে ১৫০ থেকে ১৬০টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন, অর্থাৎ ক্ষমতা হারাতে পারে তারা। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২ থেকে ৪টি আসন, অর্থাৎ বিধানসভায় শূন্যের গেরো পার করতে পারে তারা। ৪ থেকে 6টি আসন পেতে পারে অন্যরা। ভোট শতাংশের হিসেবে দেখলে চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৩ থেকে ৪৫% ভোট, সেখানে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪০ থেকে ৪৩% ভোট। কংগ্রেস ৩ থেকে ৬% এবং অন্যরা ৮ থেকে ১০% ভোট পেতে পারে এই নির্বাচনে। রোজা পোল অ্যানালিটিক্সের বুথ ফেরত সমীক্ষাতেও বিজেপিরই ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা। বিজেপির আসন সংখ্যা পৌঁছতে পারে ১৭৮ থেকে ২০৮-এ, সেখানে মাত্র ৮৫ থেকে ১১০টি আসনের মধ্যে থামতে হতে পারে তৃণমূলকে। অন্যরা পেতে পারে ৫টির মতো আসন। এবিপি আনন্দ। দুদফা মিলিয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনের রেকর্ড ভোট পড়েছে। একাধিক জেলায় ভোট পড়েছে ৯০%-এর ওপরে। কোনো কোনো বুথে ভোট পড়েছে ৯৮ থেকে ৯৯%। যেমন মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের রোহান্ডা হাই স্কুলের ২৬১ নম্বর বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা ১২২২ আর ভোট দিয়েছেন ১২১২। মাত্র ৯ জন ভোট দেননি, অর্থাৎ ভোট পড়েছে ৯৯.৩%। টোটাল ভোটার ১২২৬, ৫ জন ডিলিট হয়ে গেছে। টোটাল ভোট দিয়েছে ১২১২, ৯ জন ভোট দেয়নি। এবার এত পার্সেন্ট কেন হলো? এসআইআর নিয়ে একটা ঘটনা, একটা গল্প এলাকায় রটেছে, যার জন্য প্রচুর মানুষ ভোট দিয়েছে। এত প্রচুর সংখ্যক ভোটার বুথে আসাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূলের সঙ্গে আইএসএফের রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, বরাবরই এখানকার বাসিন্দারা আনন্দের সঙ্গে ভোটের দিন ভোট দিতে আসেন। এবার এসআইআর এর কারণে প্রচুর মানুষের নাম বাদ গেছে, যারা মৃত, যারা অন্যত্র চলে গেছেন, তাদের নাম বাদ গেছে। কাজেই যে সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তারা প্রত্যেকবারই ভোট দেন, অর্থাৎ এটা নতুন কিছু নয়। কিন্তু আইএসএফের বক্তব্য, শাসক দলের রক্তচক্ষু এড়িয়ে নির্বাচন কমিশন যেহেতু অভয় দিয়েছেন, সেই কারণেই ভোটাররা বুথমুখী হয়েছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ৬৩ নম্বর বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা ৬০১ আর ভোট দিয়েছেন ৫৯৩ জন, অর্থাৎ ভোট পড়েছে ৯৮.৭%। ৬০১ জন ভোটার, ৫৯৩ জন ভোট দিয়েছে, 98% পোল। কেন্দ্রীয় বাহিনী ছিল, এবছরে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে, এটা একটা ব্যাপার। আর তাছাড়া আমার বুথে খুব একটা কোনোদিনও কোনো সমস্যা হয়নি। আমার এই দুটো বুথে শান্তিপূর্ণভাবেই ভোট হয়, 90% উপরে ভোট হয়। এবছরে একটু অপেক্ষাকৃত বেশি ভোট হয়েছে আর কি। আর এই বুথে এসআইআর-এ মৃত ও স্থানান্তরিত ৫৭ জন ভোটারের নাম আগেই বাদ গেছে। এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছে ৪৫ জনের নাম, অর্থাৎ তারপরও যা ভোট পড়েছে তার রেকর্ড। নিশ্চিন্তে ভোট দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। হারোয়া বিধানসভা কেন্দ্রের ২টি বুথেও রেকর্ড ভোট পড়েছে। দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৩৫ নম্বর বুথ। এখানে মোট ভোটার ৭৮০ আর ভোট দিয়েছে ৭৬৫ জন, অর্থাৎ ভোট পড়েছে ৯৮%। এসআইআর হওয়ার পরেই প্রথম ভোট। অনেক যারা এখান থেকে বাইরে কাজ করে তারা পর্যন্ত সবাই এখানে বাড়ি চলে এসছে এই ভোটটা দেওয়ার জন্য।
যাতে পরবর্তীকালে সব ঠিক থাকে। অনেক মহিলারা আছে যারা বাইরে বিয়ে হয়েছে, তারা পর্যন্ত আমি কালকে দেখলাম সব এখানে এসে ভোটটা দিয়ে গেছে। অন্যদিকে এই বিধানসভা কেন্দ্রেরই দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোর্দ শিশু শিক্ষা কেন্দ্রের 139 নম্বর বুথ, এখানে মোট ভোটার 1192 আর ভোট দিয়েছেন 1122 জন, অর্থাৎ ভোট পড়েছে 94.1%। হাড়োয়া বিধানসভার 139 নম্বর বুথ, এখানে প্রচুর ভোট পড়েছে গতকাল নির্বাচনে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এখানে প্রচুর পরিযায়ী শ্রমিকের বসবাস। অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে তারা কেউ ভিন রাজ্য থেকে এসে এ রাজ্যে ভোট দিতে আসেননি, কিন্তু একে এসআই এর আতঙ্ক, আর সেই কারণেই তারা আতঙ্কেই প্রচুর টাকা খরচা করে ভিন রাজ্য থেকে এসছেন শুধুমাত্র ভোট দেবার জন্য। বিজেপি সরকারের চক্রান্তে যে এসআইআরটা হলো, এতে যে কত মানুষ মানে আত্মহত্যা করেছে, মানুষের মনে, সাধারণ মানুষের মনে একটা ভয় চলে আসছে। বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষ, পরিযায়ী শ্রমিকরা, তারা একটা ভোটের জন্য এসছে যাতে আমাদের বাংলাটাকে রক্ষা করার জন্য। প্রশাসনিক যা ব্যবস্থা, তারা যা মোটামুটি আপনার ধরুন যেভাবে তারা সেন্ট্রাল ফোর্স যা সহযোগিতা করেছে, মানুষ দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি এখানে হুমকি ধুমকির ভয় থেকে। সেখান থেকে তার দিক দিয়ে দেখতে গেলে মানুষ পুলিশের সহযোগিতা নিয়ে, সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা নিয়ে মানুষ হেসে খেলে আরামসে ভোট দিয়েছে। এখন দেখার এই বিপুল ভোটের রেজাল্টে কি ছাপ ফেলে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।